রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, যার নাম শুনলেই দর্শকের মনে ভেসে ওঠে চিরদিনই তুমি যে আমারের সেই প্রাণবন্ত চরিত্র, যাকে তিনি অভিনয় এত নিখুঁতভাবে বাঁচিয়ে তুলেছিলেন। 29 মার্চ রবিবার ওড়িশার তালশাড়িতে শুটিং করতে গিয়ে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে তা শুধু পরিবার নয়, পুরো বিনোদন জগৎকে শোকের ছায়ায় ঢেকে দিয়েছে। মাত্র 42 বছর বয়সে চলে যাওয়া এই অভিনেতা ছিল তার সময় প্রতিভাধর শিল্পীদের অন্যতম। রাহুলের ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি অদম্য আগ্রহ ছিল। স্কুল কলেজের মঞ্চনাটক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ড মুহূর্তে তিনি নিজের সৃজনশীলতাকে বিকশিত করেছিলেন। প্রথম দিকে মঞ্চে অভিজ্ঞতা সঞ্চয় করে তিনি আস্তে আস্তে টেলিভিশনের জগতে প্রবেশ করেন। চিরদিনই তুমি যে আমারের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। রাহুলের অভিনয় ছিল প্রাঞ্চল, ব্যঙ্গময় এবং হৃদয়স্পর্শী। তিনি যে চরিত্রে কাজ করতেন সেটি দর্শকের কাছে জীবন্ত হয়ে উঠত। ব্যক্তি জীবনে রাহুল ছিলেন বন্ধুবৎসল, সহজ সরল এবং সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। সহকর্মীরা তাকে স্মরণ করেন হাস্যোজ্জ্বল, মৃদুভাষী এবং অনুপ্রেরণার উৎস হিসেবে। শুটিং সেটে নতুনদের উৎসাহিত করা, ছোট ভুলেও সকলের পাশে থাকা, এগুলোই তাকে সাধারণ অভিনেতার থেকে আলাদা করত। রাহুলের চলে যাওয়া শুধু বিনোদন জগৎ নয়, দর্শকদের হৃদয়ের জন্যও এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বড় সাংবাদিক সকলেই তার প্রতিভা, উজ্জ্বল হাসি এবং চরিত্রে যে প্রাণবন্ততা ভরিয়ে দিতেন তা স্মরণ করেছেন। তার অভিনীত ধারাবাহিক, ছোট ছোট চলচ্চিত্র সবই বাংলার বিনোদন জগতের একটি স্মরণীয় অধ্যায় হয়ে রয়ে গেছে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন আবেগের প্রতিনিধি, গল্পের প্রাণবন্ত রূপায়ণ। তার হাসি, অভিনয়, মৃদু ব্যঙ্গ আর সহজ সরল চরিত্র সবসময় ভক্ত এবং সহকর্মীদের মনে বেঁচে থাকবে।